খাদ্যে ভেজাল, ওজনে কম, মোষের মাস্তানি, গোষ্ঠীর পুষ্টি, টাকার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকিগুলো যার, বউগুলো তার, এমনই একটি অসভ্য সমাজে নবী কোরআনি বিপ্লবী আন্দোলন করে একখানি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পথহারা মানুষদেরকে জান্নাতে পৌঁছায় দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس ما خلقت الجن والإنس নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহাঁ, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহাঁ। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। এই আয়াতে কারিমে আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আল্লাহ তাআলা উম্মতির কান্ডারি রহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ওগো নবী, আপনি तमाम পৃথিবীর আপনার উম্মত এবং উম্মাতানিদেরকে জানিয়ে দিন, যেই সমস্ত আপনার উম্মত এবং উম্মাতানিরা আমি আল্লাহ তাআলার করুণা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা অষ্টম খণ্ড জান্নাত সাজিয়ে রেখেছি। ওই জান্নাতের মধ্যে যারা প্রবেশ করতে চায়, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকেই মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে যারা মুহাব্বত করলো, সেই জন্য আমি আসমানের মালিককেই মুহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসমানের মালিককে যারা মুহাব্বত করলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দিদের পিছনের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা রে, ও কাঁঠালবাড়িয়া এলাকার ভাইজানেরা, আপনারা কিন্তু আজকে কোরআনি মাহফিল বেহেশতের বাগানে জুমে জুমে বসে গেছেন বন্ধু, ইচ্ছা করে কিন্তু বসতে পারেন নাই। আমার আল্লাহ তাআলা সেদিন তাফসিরের ভিতরে দেখলাম, আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা বান্দির চেহারার দিকে 70 বার রহমতের দৃষ্টিতে না তাকাইবেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা এবং বান্দি একটি নেকির কাজ করতে পারবে না। আজকে যারা কোরআনি মাহফিল বেহেশতের বাগানের মধ্যে বন্ধু জুমে জুমে বসে গেছেন, আমার আল্লাহ তাআলার কোরআনি ভাষায়, আমার আল্লাহ তাআলার পবিত্র বরকতি জবানের ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ তাআলা আপনাদের চেহারার দিকে কমপক্ষে 70 বার তাকাইছিলেন বিদায় আজকে কোরআনি মাহফিল বেহেশতের বাগানে বসবার মতো তৌফিক পেয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এক জামানা সহবতে আউলিয়া বেহতেরাজ সাদে সালেহ তাআত বেরিয়া। মুসলমান ভাইরা রে, কোরআনি মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবায়ে কেরামগণ সহ আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন বিশিষ্ট সাহাবী সহ সমস্ত সাহাবায়ে কেরামগণ আপনাদের মতো এরকম ভাবে শ্রোতা হইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তারা কোরআনের বয়ানগুলো শ্রবণ করতো। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু,
হযরতে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগুলো যদি আমরা কাঁঠালবাড়ি এলাকার মুসলমানেরা রে, হযরতে আবু বকর ওমর ওসমান আলী চারজন বিশিষ্ট নবীর সাহাবী, এই চারজন বিশিষ্ট সাহাবীর গুণ আর চরিত্র যদি আমার আপনার ভিতরে ঢুকাইতে পারি, খোদার কসম করে বলি আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা অষ্টম খণ্ড জান্নাতের সকল দরজাগুলো খোলা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नमाइश पर नजर है। मुसलमान भाईरा रे, আল্লাহর একুলি কিতাবের মধ্যে বর্ণনা করেন আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীর ভিতরে এত বেশি মজা পায় না, যত বেশি মজা পায় মুমিন ব্যক্তিদের কলবের মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তিদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নেন, মুমিন ব্যক্তিদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা বাসা করে নেন। ও বন্ধু, সুদখোরদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নেবেন না, ঘুষখোরদের কলবের মধ্যে আল্লাহ তাআলা জায়গা করে নেবেন না। ওজনে যারা কম দেন তাদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নেবে না। এরা দুধের ভিতরে জান্নাতি খানা, ওই সাদা দুধের সাথে যারা বেঈমানি করবে, দুধের মধ্যে যারা পানি দিয়া ভেজাল করে বিক্রি করে, এই সমস্ত নেমক হারামদের বেঈমানদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নিবে না। কথা বলুন ঠিক কিনা? আর এক শ্রেণীর মুসলমান, নামদারি মুসলমান আছে, এখন তো বর্তমান দেখা ধান কাটা শেষ হয়ে গেছে, এখন তো কোদাল দিয়ে আল কাটার সিজন এসে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত বেঈমানদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নিবে না। নিজের জমি কাটতে কাটতে অন্যের জমির ভিতরে ঢুকিয়া যায়, আল ছাটা কাটার অভ্যাস এক শ্রেণীর মুসলমানের আছে না নাই? জোরে বলেন। রাগ করতেছে? আপনাদের এলাকার মানুষগুলো খুব ভালো আছে আমি জানি, কারণ আমার এই আপনাদের এই গ্রামে আমার অনেকগুলো ছাত্র আছে, প্রায় 10-12 জন ছাত্র আছে, তারা এখন মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। আপনাদের এই সম্মানিত ইমাম ও খতিব আপনাদের এই কেন্দ্রীয় জামি মসজিদের হযরত মাওলানা আনোয়ার হোসেন আমার ছাত্র, এরপরে ফেরদৌস আহমেদ, ফিরোজ মাহমুদ আমার ছাত্র, এরপরে মঞ্জুরুল আলম আমার ছাত্র, আরও অনেকেই আছে। আজকে কাউসার আহমেদ আমার ছাত্র, ওই যে পাঁচলিয়া দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসায় আমার কাছে ওরা লেখাপড়া করেছে। তো এজন্য বলতেছি আল্লাহ তাআলা হযরতে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে নিয়েছিলাম। মুসলমান ভাইরা রে, আল যারা ছাটে আর কাটে, নিজের জমি বাড়ায় অন্যের জমি চাপায় খাটো করে, এই ধরনের স্বৈরাচারের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নিবে না। কথা বলুন ঠিক কিনা? যেই কলবের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাতের বাচ্চারা কলবের মধ্যে পায়খানা করেছে, ওই কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নিবে না, কারণ ওই কলবটা নাপাক। কথা কয় না? জোরে বলেন। ওই কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা জায়গা করে নিবে যেই কলবটা হলো হযরতে আবু বকর ওমর ওসমান আলীর মতো কলব তৈরি হয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রাজ সদ সলেহ তো আত বেরিয়া। আল্লাহর ওলি কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহ নবী উম্মতের কান্দারি রহমাতুল লিল আলামিন পর্যন্ত নবীর দরজা বন্ধ হয়ে গেছে। নতুন কোন নবী আর এই পৃথিবীর জমিনে আসবে না। নাকি আপনাদের এই কাঁঠালবাড়িয়াতে আসার সম্ভাবনা আছে? জোরে বলেন।
তামাম পৃথিবীর কোনো জায়গায় আর নতুন কোনো নবী আসবে না। আমার নবী, আপনার নবী, উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন পর্যন্ত নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নতুন নবী আসবে না। কিন্তু আল্লাহর ওলি কিতাবের মধ্যে বর্ণনা করেন, যদিও নবীর দরজা বন্ধ হয়ে গেছে, যদিও নবীর দরজায় তালা লেগে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, বান্দা, যদিও আমি আল্লাহ তাআলা নবীর দরজায় তালা লেগে দিয়েছি, কিন্তু তোমরা জেনে রেখো কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुसलमान भाईरा रे, আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসিয়াম বক্তা যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করিয়া দেন, আর যখন আমার আল্লাহ তাআলার গুণগান শুনিয়া কোন আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিরা আমার আল্লাহ তাআলার পবিত্র যাওয়া জবান থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবারের তাকবীর দিবেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে নেকি দিয়া ভরপুর করিয়া দে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا قبوة مولا، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। সকলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চইলা যাও টুঙ্গি। কথা বলুন ঠিক কিনা, চিল্লা বলুন ঠিক কিনা। ও মুসলমান বন্ধুরে, আজকে তো পর্দা সম্পর্কে আলোচনা করাই যায় না। কথা বলুন ঠিক কিনা। যেইখানে মাহফিলে যাই, কর্তৃপক্ষের মধ্য থেকে কেউ কেউ ডাক দেয়, বলে কানে কানে বলে, হুজুর পর্দা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, একটু অ্যান্টিবায়োটিক ডোজ দিবেন। ও বন্ধু, আজকে তো পর্দা সম্পর্কে বয়ান করাই যায় না। এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিদেরকে বলছি, সকলে কিন্তু রাগ করবেন না, যার যত টাকা বেশি তার মাইয়ার পরনের কাপড় তত পাতলা বেশি। কথা কয় না। আজকে যুবকদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, যুবতীদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা। আজকের আলোচনা চলবে, জোরে বলেন আলোচনা চলবে। এই যুবকেরা কথা বলে না, আলোচনা চলবে কতক্ষণ? আল্লাহু আকবার। সারা রাত। আপনাদের তো এক রাত, আমাদের তো প্রত্যেকটা রাত্রি মাহফিল করা লাগে। আগামীকালকে আবার সেই সখীপুর টাঙ্গাইলে মাহফিল, বোঝেন নাই? এরপরের দিন গোপালপুরে, যে এনায়তপুর, গোপালপুর, এরকমভাবে ধারাবাহিকভাবে আসেই। আপনাদের তো এক রাত, আমাদের প্রত্যেকটা রাত্রে মাহফিল করা লাগে। আসলে আমরা বাঙালি ওয়াজ শুনতে পটু, বক্তার কণ্ঠ যদি ভালো হয়, হুজুর সালায় আজান খুব মজা লাগতেছে, ভালো লাগে। হাত্তা ইয়াতলু আল ফাজরি, ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত বয়ান শোনে। কিন্তু এক শ্রেণীর কপাল পোড়ারা আছে, ফজরের নামাজ জামাতে আদায় করে না। কতক্ষণ ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ঘন্টার পর ঘন্টা বয়ান শুনলেন, ফজরের নামাজ কাজা হইল, কাজ হবে? নসিহত এগুলো নফল ইবাদত, এগুলোও করা লাগবে।
ওয়াজ নসিহত যদি না থাকে মানুষ এমনি তো ক্রমান্বয়ে হাঁটি হাঁটি পা পা করে গোমরাহির মধ্যে পড়ে ঠান্ডা মস্তিষ্কে জাহান্নামের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে এক শ্রেণীর যুবক এবং যুবতীরা ওই ইহুদি নাসারাদের কিটি কালচার এই যে টাচ মোবাইল সর্বনাশা আরো বেশি ক্ষতি করছে। কথা কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ইজি কামে বিজি। কথা কোন ঠিক কি না? বহুত ডিজিটাল ওয়াজ আছে। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আপনারা যদি একটু টাইম দেন, বিস্তারিত আলোচনা করা হবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এটি জিকির করি লা ইলাহা, হালকা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এমনি নরমাল পানি নিয়েছে, একজনও জবান বন্ধ থাকবে না। সকলেই মেহেরবানি করে মহব্বতের সাথে আল্লাহ নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। জোরে ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুধু সারা রাত কেন চলবে? এই পৃথিবীর বাগ্যা আকাশে সূর্যের আলো আছে যতদিন, বাংলার জমিনে কোরআনের বয়ান চলবে ততদিন। কথা বলুন ঠিক কিনা? কোনো অপশক্তি, কোনো বাতিল শক্তি, কোনো নাস্তিকের বাচ্চার, বেঈমানের বাচ্চারাও বাংলার জমিন সহ গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গায়ও কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, হামান, কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত সহ ওই সমস্ত বেঈমানের বাচ্চারা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে স্তব্ধ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইতিপূর্বে ইতিহাস ভুলে গেলে চলবে না। বাংলার জমিনে নারী নামের কলঙ্ক, বাংলার জমিনে একজন নারী জন্মগ্রহণ করেছিল, এখনো বেঁচে আছে। নারী নামের কলঙ্ক আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিয়েছিল ডক্টর তসলিমা নাসরিন। যখন আমার আল্লাহ তাআলাকে জালিম বলে গালি দিল, নারীর জরায়ুর স্বাধীনতা চাইল, তখন বাংলাদেশের 1 শ্রেণীর তরুণেরা, যুবকেরা, ইমানদারেরা মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে 10 জন মারদে মুজাহিদ একত্রিত হয়ে যখন বাংলার জমিনের এক প্রান্ত থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ময়দান কাঁপিয়ে দিলেন, দাবার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ওয়াসব্য বেশ্যা বেদবা তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে ওই মামু বাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? বীর মুসলমান, কষ্ট পাইলেন? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান পড়েন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত সব কাফের বেঈমান। দৌড়া সব হুঙ্কার করো রে তোলপার, দৌড়া সব হুঙ্কার করো রে তোলপার, পাপ তুলিয়া
ভেঙ্গে করো রে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, नाराये ताकबीर। मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। चिल्ला बोलेन मरहबा। मुसलमान भाईरा रे आलोचना नय, मूल आलोचना जेते होबे आल्लाहर नबी विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। যেই জায়গায় বসে আছেন মসজিদে নববী, এই জায়গাটা দামি না বেদামি? যেই লোকটা বসে আছেন এই লোকটা দামি না বেদামি? মুসলমান ভাইরা রে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছে, বসে আছেন। আল্লাহর নবীর একজন কালো সাহাবী, যিনি আফ্রিকার জঙ্গল থেকে বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে তিনি মদিনায় চলে এসেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, যেমনটা একজন ছিল আফ্রিকার জঙ্গল থেকে চলে এসেছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল কালো, কিন্তু ভিতরটা ছিল খুব ভালো। কথা বলুন ঠিক কিনা? হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আফ্রিকার জঙ্গল থেকে তিনি চলে এসেছিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তিনি কেমনে আসলেন? ও বন্ধু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম উমাইয়ার গোলাম ছিল। জোরে বলেন কার গোলাম? উমাইয়ার গোলাম ছিল। মক্কা পাক্কা পানো একজন লিডার। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, উমাইয়ার গোলাম ছিল। উমাইয়ার উট আর দুম্বাগুলি তিনি রাখালগিরি করেন, রাখালি চাকরি করেন। সারাটি দিন তিনি কি করেন? মরুদ্যান মরুভূমি এলাকায় উট দুম্বাগুলো চড়ান। রাত্রিবেলা যেই ঘরে থাকতে দেয়, যেই ঘরের মধ্যে উট আর দুম্বাগুলো রাখে, ওই একই ঘরের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকতে দেয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সারাটি রাত্রি ঘুমাইতে পারি না। কারণ গোয়াল ঘরের মধ্যে কি মানুষ থাকতে পারে বন্ধু? কথা বলুন ঠিক কিনা? এরা যেই ঘরের মধ্যে উট আর দুম্বা, ওই গোয়াল ঘরের ভিতরে হযরতে বিলালকে থাকতে দেয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও মালিক, আমি তো একজন মানুষ, আপনি আমারে কষ্ট দেন। সারাটি রাত্রি আমি ঘুমাইতে পারি না। উটার দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করে আমি বেলালের মাথার উপরে পড়ে, এই জন্য ডিস্টার্ব হয়। সারাটি রাত্রি আমি ঘুমাইতে পারি না। এরপরে তো সকালবেলা আবার উট দুম্বাগুলো মাঠে নিয়ে যেতে হয়। এই জন্য আপনি যদি পারেন আমার জন্য একটু আলাদা থাকার বন্ধ ব্যবস্থা করিয়া দেয়। উমাইয়া ডাকদা বলে, নিষ্ঠুর উমাইয়া ডাকদা বলে, বেলাল, এই উটার দুম্বার বড় দাম আছে রে, কিন্তু তোর মতো কালা গোলামের বাচ্চা গোলামের দাম আমি উমাইয়ার কাছে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়াল ঘরের মধ্যে তিনি থাকেন। সারাটি রাত্রি যখন ঘুমায় না, রাত্রি যখন গভীর হইয়া যায়, হঠাৎ করে পথি দিয়া পথিকরা বলতে বলতে যাচ্ছে, ওগো বেলাল, তোমার যদি ইজ্জত আর সম্মান বাড়াইতে চাও, উমাইয়ার দরবার ত্যাগ করিয়া এই মুহূর্তে তুমি চলে যাও বিশ্ব নবীর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রাজ সদ সলেহ তো আত বেরিয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে গেলেন, আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, বেলাল,
কি জন্য তুমি আমার দরবারে চলে এসেছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম ধরে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা মুবারক ধরে কান্দে আর ডাকতে বলতেছেন, ওগো নবী, মা বাবা ছেড়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে আমি আফ্রিকা থেকে আপনার এই দরবারে চলে এসেছি। এই মুহূর্তে আমি এসেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলতেছেন, পয়গম্বর, আমি নিষ্ঠুর উমাইয়ার দরবার থেকে চলে এসেছি। এই মুহূর্তে আপনি আমাকে ফেরত দিবেন না, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকদা বললেন, বেলাল, এই মুহূর্তে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যদি আবু জেহেলের গোষ্ঠীরা শুনতে পায়, উমাইয়া যদি শুনতে পায়, এই মুহূর্তে তোমাকে ধরে নিয়ে তারা তোমাকে নির্যাতন করবে, রক্তপাত করবে। হযরতে বেলাল ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি বেলাল যখন আপনার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হব, এরপরে যদি উমাইয়া ধরে নিয়ে আমাকে হত্যাও করে দেয়, তবে আমি জীবন দিয়া দিব, কিন্তু আপনি নবীর কলেমা দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুম্বন করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুম্বন করিয়া আমার পয়গম্বর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা পড়াইয়া দিয়া মুসলমান বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর পা মোবারক ধরে কান্দে আর ডাক দেয়া বলতেছে, নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, শরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, শরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আরে রোজা শরীফ বহু দূরে, আরে লৌহিত সাগরের পারে, ঠিক কিনা? যারা হজ করতে গিয়েছিলেন তারা ভালো করে জানেন, কথা বলুন ঠিক কিনা? আরে রোজা শরীফ বহু দূরে, আরে লৌহিত সাগরের পারে, আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, ও নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দোজাহানের বাদশাহ হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। মারহাবা কন, চিল্লা বলেন মারহাবা। দোজাহানের বাদশাহ হইয়া নবী মদিনাতে আসেন শুইয়া। আরে উম্মতের লাহিগা নবী, উম্মতের, আরে উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুক বাসায়, পাইলে নিরালায় গো নবী, ও নবী দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। চিল্লা বলেন মারহাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি এই দিকে আলোচনা করব না। যেই কালো একজন সাহাবী আর একজন কালো সাহাবী আছে নবীজির, ওই আফ্রিকার জঙ্গল থেকে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই যেন বসা ছিল? মসজিদে নববীর বারান্দায়। কথা মনে আসেনি? জোরে বলেন। মসজিদে নববীর বারান্দায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এবার নবীর কালো সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো নবী, আমি আপনার হাতে হাত রাখি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু এই আপনার পবিত্র জবানে ঘোষণা শুনেছিলাম, আসলে কি এটা কতটুকু সত্য? আপনার হাতে হাত রাখি আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, সুতরাং এই মুহূর্তে আমি জান্নাতি না আমার জাহান্নামী? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এ আমার কালো সাহাবী রে, তুমি যখন লাত উজ্জা হুবল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি বাড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। শুধু তুমি নয়, तमाम পৃথিবীর সমস্ত কাফির বেঈমানের বাচ্চারা যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ এই কালেমা যদি ঈমান ও ইখলাসের সাথে একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। এই পর্যন্তই শেষ নয়, আমি আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য বাজেট করে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি নবী ঘোষণা করলাম, এই মুহূর্তে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো সাহাবী ডাক দিয়ে বলেন, তাহলে তো দেখা যায় আমার দাম আছে। কথা কোন ঠিক না? আমার পয়গম্বর যাকে বলছেন তুমি জান্নাতি, নিশ্চয়ই সে জান্নাতি। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ পোষণ করে তার কি ঈমান থাকবে? আমার পয়গম্বরের হায়াতের জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পয়গম্বরের পবিত্র জবান থেকে ছোট্ট থেকে একটা ছোট্ট সগীরা গুনাহ পর্যন্ত হয় নাই। মিথ্যা কথা বলেন নাই। কথা বলুন ঠিক কিনা? শুধু নবী কেন, নবীর সাহাবীরাও একটা গুনাহ করে নাই। আল্লাহু আকবার বলেন। কারণ আবু জেহেল একদিন ডাক দিয়ে বলল, বাতিজা মুহাম্মদ, তোমার ডানে বামে পিছনে সামনে যতগুলি তোমার সাহাবী থাকে, এই সাহাবীদেরকে তুমি কেমন মনে করো? আবু জেহেলের প্রতি উত্তরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শাহাদাত আঙ্গুল উঁচু করে আসমানের দিকে তাকাইয়া আমার পয়গম্বর ডাক দেয়া বললেন, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দূর সম্পর্কে চাচা আবু জেহেল রে, আমার সাহাবীর চরিত্র সম্পর্কে তুমি জিজ্ঞাসা করলাম। আসহাবিকান নুজুম, আসমানে যতগুলি তারকা দেখতেছে ওই তারকার মধ্যে দোষ আছে, যদি কলঙ্ক আছে রে, ওই চন্দ্রের ভিতরে কিন্তু দাগ আছে। কথা বলুন ঠিক কিনা? ওই চন্দ্রের ভিতরে যদিও দাগ আছে রে, আমার সমস্ত সাহাবায়ে কিরামদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরবের সমস্ত মেয়েরা ডাক দেয়া বললেন, আম্মাজান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আপনার হলো স্বামী। কথা বলুন ঠিক কিনা? ও মা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র সম্পর্কে আমরা একটু জানতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আরবের মেয়েদের প্রতি উত্তরে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, রে तमाम পৃথিবীর নারীরা তোমরা শোনো গো, আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও। কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র গোটা 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ পড়ুন, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনা
তুমি শুধু, তোমার তুলনা তুমি শুধু, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ। পড়ুন, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি, সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে, ঠিক না? সৃষ্টি তোমার এই পৃথিবীতে, তুমি তো বিরাজমান সবার মাঝে। এই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারি যেন তোমার পথে, তোমার পথে চলতে গিয়ে, তোমার পথে চলতে গিয়ে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ। পড়ুন, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ। চিল্লায়া বলেন মারহাবা। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? আমি তো ওই লসিমনের গান কইতেছি না, কথা কান ঠিকই না? আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি তো আপনাদের পাশেরই থানার মানুষ, বেলকুচির মানুষ, কথা কান ঠিক কি না? আপনাদের ভাষা আর আমাদের ভাষা তো একই, কথা বলুন ঠিক কি না? আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগুলো হলো আমি নবীর ওয়ারিস। ধরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে কালো সাহাবী বসে আছে, কথা মনে আসেনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, তাহলে তো বোঝা যায় আমার দাম আছে, কথা বলুন ঠিক না? কারণ আমার পয়গম্বর বলেছে তুমি জান্নাতি, আর কি লাগে, কথা কোন ঠিক না? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলেছেন তুমি জান্নাতি, ওই সাহাবীর নাম ছিল সাদে সুলামি। জোরে বলেন কি নাম? সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তো আমাদের মুসলমানদের বাচ্চাদের নামেরও কোনো সাইজ নাই, কথা কোন ঠিক না? নামের কারণে কেউ জান্নাতে যাবে, আবার নামের কারণে কেউ জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আজকে বাংলাদেশের মুসলমানদের বাচ্চার নামের কোনো সাইজ নাই, নাট বল্টু দোয়েল কোয়েল জন্টু মন্টু রাবার পিস্তল, কথা কোন ঠিক না? জোরে বলেন ঠিক না? ভাই, ডিজিটাল ওয়াজের দিকে আমি যাব না, মূল আলোচনায় যাচ্ছি। হযরতে কালাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তাহলে তো দেখা যায় আমার দাম আছে, কিন্তু ওগো নবী, অনেক দিন হলো আমি এই মদিনাতে ঘোরাফেরা করি, আমি একজন যুবক মানুষ, তাগড়া জওয়ান যুবক মানুষ। আমি ঘুরে ঘুরে দেখলাম এই মদিনার ভিতরে কারো মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে চায় না। তার কারণ আমি কালো, তো কালো বলে আমার সাথে কেউ তার কোনো মেয়ে বিয়ে দিতে চায় না। একে তো কালো, দ্বিতীয়ত হলো গরিব, ঘর নাই, বাড়ি নাই, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে সাদে সুলামি, কে বলেছে তোমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চায় না? এই মজলিসের মধ্যে যদি আমার ওই সাহাবী থাকতো, আমি নিজেই তো ঘোষণা দিয়া দিতাম, কিন্তু সে তো দেখতেছি না, তারে নাই। তুমি নিজে চলে যাও তার বাড়িতে, গিয়া বলবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠাইছি। এই মদিনা শহরের ভিতরে তিনি হলেন সবচেয়ে বড় ধনী, এই মদিনার ভিতরে তিনি সবচেয়ে বড় লোক, বড় ধনী, চৌধুরী বংশের লোক। তার ঘরে একটি কন্যা সন্তান আছে, ফারিহা সাখাফি। ওই সাহাবীর নাম হলো ওয়াহাব সাখাফি, আর ওয়াহাব সাখাফির মেয়ের নাম হলো ফারিহা সাখাফি। এত সুন্দর চেহারা কিতাবের মধ্যে আসছে। মদিনার মানুষেরা ফারিহা সাখাফিকে টাইটেল দিয়েছে তিনি হলেন হুরে মদিনা। কি মদিনা? হুরে মদিনা। হুর পরীর মতো চেহারা, একটি মাত্র কন্যা। এই হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে। সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা।
পাইয়া গেছি রে, আমার পয়গম্বর বলেছে নিশ্চয়ই আমি পাইছি। কথা কোন ঠিক না? জোরে বলেন ঠিক না? হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দার দহারা হইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া ফারিহা সাকাফির আব্বাকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জন্য আসছেন? বলে আমি পয়গম্বরের দরবার থেকে এসেছি, আপনার ঘরে নাকি একটি কন্যা আছে হুরে মদিনা। বলে হ্যাঁ আছে তো, কি হয়েছে? বলে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিতে হবে। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। সাদে সুলামির প্রতি উত্তরে ওয়াহাব সাকাফি ডাক দিয়ে বলতেছে, এটা কি সম্ভব? তুমি তো একদম কালো, এরপরে গরিব মানুষ, ঘর নাই বাড়ি নাই, এই মুহূর্তে কি এটা সম্ভব? দেখবেন কালো মেয়েদেরকে বিবাহ করতে চায় না, পছন্দ করে না। কথা কন ঠিক না? কালো যুবকদের তো সুন্দরী মেয়েরা পছন্দ করে না। কথা কন ঠিক না? কালো তো পছন্দই করে না। আবার গান বানাইছে কি জানেন? কালো রে মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকাই লাগে, বাপেরই নাই পয়সা করি, আবার বাপেরই নাই পয়সা করি, জামায়ে চায় সাইকেল ঘড়ি, আবার কালো রে মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকাই লাগে। ঠিক না? ডিজিটাল আজ অনেক আছে বন্ধু, আমি ওই দিকে যাব না। মুসলমান ভাইরা রে, হজরতে ফারিহা সাকাফি, হজরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, এবারে ডাকতে বলতেছেন, না না, তুমি তো একদম কালো, তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। এরপরে তোমার ঘর নাই বাড়ি নাই, কোথায় তোমার ঘর আর কোথায় বাড়ি? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সবেমাত্র কিছুদিন হলো তুমি মদিনায় এসেছো, তোমাকে তো ভালোভাবে চিনিও না। সুতরাং আমার একটি মাত্র কন্যা ফারিহা সাকাফি, ইনি হলেন হুরে মদিনা। আল্লাহু আকবার। এই হুরে মদিনার সঙ্গে কোনো কোশ্চিন কালেও সম্ভব না। এটা কিন্তু ফারিহা সাকাফির আব্বা ওয়াহাব সাকাফি জানে না যে পয়গম্বর তাকে পাঠাইছেন। কথা বলুন ঠিক কিনা? এইখানে একটু ভুল হয়েছে। কোনটা? যে আমি পয়গম্বরের দরবার থেকে আসছি। যদি যা বলতো সরাসরি যে আমার পয়গম্বর পাঠাইছেন, তাহলে কিন্তু এত প্যাস লাগতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওয়াহাব সাকাফি মনে করেছেন নবীর দরবার থেকে সোজা চলে আসছে আমার মেয়েকে বিবাহ করার জন্য। এইখানে একটু প্যাস লাগছে। এইবার ফারিহা সাকাফির আব্বা ডাক দেয়া বলতেছে, তুমি তো কালো, তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না, চলে যাও, সুকান দূর হয়ে যাও। এবার হজরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাক্রান্ত হৃদয় লইয়া এবার কি করতেছেন? ওয়াহাব সাকাফির বাড়ির থেকে তিনি রওনা করলেন পয়গম্বরের দরবারের দিকে। জোরে জোরে বলেন মারহাবা। আসতেছেন আর বলতেছেন, ওগো নবীর সাহাবী ওয়াহাব সাকাফি, আপনার কন্যা আমার সঙ্গে বিয়ে দিলেও আমি জান্নাতি, না দিলেও জান্নাতি, দিলে দেন, না দিলে গেলাম না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার পয়গম্বর বলেছে, এর মধ্যে সন্দেহ আছে? হযরতে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া গেলেন, এটা বলে কি? এইদিকে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় লইয়া, মনটা বড় মলিন, হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের দিকে চলে গেলেন। এইদিকে ফারিহা সাকাফি জানালা দিয়া, খিড়কি দিয়া, বিল্ডিং এর এই দরজা জানালা দিয়া এবার ডাক দেয়া, উকি দিয়া ডাক দেয়া বাবাকে বলতেছে, বাবা এই মুহূর্তে যে যুবকরে আপনি তাড়িয়ে দিলেন, জানেননি এই যুবকরে কে পাঠাইছে? নিশ্চয়ই এই যুবকরে আমার পয়গম্বর পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই যুবকরে আপনি ফিরত দিবেন না, এই যুবকের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করবেন না। এই যুবকের প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন, আপনার বিরুদ্ধে আমার আল্লাহ তাআলা আয়াতে কারীম নাযিল করার সম্ভাবনা আছে। জোরে জোরে বলেন মারহাবা। বাবা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা
তুমি কি দেখছো এই ছেলেকে? একদম কালো, চেহারা খুব ভালো না। এরপরে একদম দরিদ্র গরিব, ঘর নাই বাড়ি নাই, কোত্থেকে যেন আসছে নবীর দরবারে। হুরে মদিনা ডাকতে বলতেছে, বাবা ছেলে কালো না দলা এটা দেখার দরকার নাই, আমার পয়গম্বর বলেছে, ওই যুবকের পবিত্র জবানে ঘোষণা করে গেল, আমার পয়গম্বর বলেছে এই লোকটি জান্নাতি, এই যুবক হলো জান্নাতি। বাবা আমি যদি এই যুবকের স্ত্রী হতে পারি, খোদার কসম করে বলি হাসরের মরুময়দানে আমার এই জান্নাতি স্বামীর শাহাদাত আঙ্গুল ধরিয়া ধরিয়া আমি হেঁটে হেঁটে জান্নাতে ঢুকতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা চিন্তা করলো, তাইলে তো দেখা যায় মেয়ে রাজি আছে, কথা কান ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওয়াহাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দৌড়ায় গিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার কালো সাহাবীরে পাঠাইছিলেন আর আমার মেয়ে হুরে মদিনার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে, আমি তো বুঝতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে, আমি রাজি, আমার মেয়েও রাজি, কিয়া করেগা কাজী, কথা কান ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, সাদে সুলামি রে, তোমার কপালটা আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এখন বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিব। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবার বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিবেন, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদে সুলামিকে ডাক দিয়ে বললেন, সাদে সুলামি রে, বিবাহ করবা, দেনমোহর দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন তো দেনমোহর দেয় না, এখন আরো যৌতুক নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা? যৌতুক নামের কৌতুক আরম্ভ হয়েছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাদে সুলামি রে, এই মুহূর্তে তোমাকে দেনমোহর দিতে হবে। আল্লাহর নবী 400 দিরহাম দেনমোহর ধার্য করলেন। জোরে বলেন, কয়শো দিরহাম? 400 দিরহাম দেনমোহর তোমাকে মহরনা পরিশোধ করতে হবে। সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ওগো নবী, 400 দিরহাম তো দূরের কথা, একটা পয়সাও তো আমার কাছে নাই, আমি তো একদম গরিব মানুষ। আমার পয়গম্বর ডাক দেয়া বললেন, দেনমোহর তো তোমাকে অবশ্যই আদায় করতেই হবে, দিতে হবে, কথা বলুন ঠিক না? মুসলমান ভাইরা রে, হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার পয়গম্বর ডাক দেয়া বললেন, যাও, এমন একজন সাহাবী আছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনির কাছে গিয়া বলবো, আমি পয়গম্বর তোমাকে পাঠাইছি, সে যেন 200 দিরহাম দিয়ে দেয়। জোরে বলেন মারহাবা। হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন হযরতে ওসমানের দরবারে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের কিছু অতিরিক্ত দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 দিরহাম তো হয়ে গেছে, আরও বাকি আছে 200 দিরহাম, কথা বলুন ঠিক না? এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জমা দিলেন, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাদে সুলামি রে, এবার আরেকজন সাহাবীর কাছে পাঠাইব। তিনি হলেন এই মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী, তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 200 দিরহামের কিছু বেশি দিয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কয়শো দিরহাম হইছে? 400 কিছু অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় আনন্দ আনন্দ ভাব, কথা কোন ঠিক কিনা? দিনমোহরের টাকা তো, আল্লাহু আকবার। ওগো নবী, এই যে নেন 400 দিরহামের কিছু বেশি হয়েছে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, 400 তো হয়েছে, এরপরে আরো কিছু অতিরিক্ত টাকা লাগবে, কারণ বিয়ের ডালা করতে হবে, বাজার করতে হবে না? চুনু পাউডার আলতা আছে না নাই?
কাপড় চুপড় কিনতে হবে, আরো তো কিছু টাকার দরকার। এই মুহূর্তে তোমাকে আমি এমন একজন সাহাবীর কাছে পাঠাইব, যিনি হলেন এই মদিনার ভিতরে সকল সাহাবীর মধ্যে একদম গরিব সাহাবী। ইনি হলেন হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরিব ছিলেন। এই শীতকাল, প্রচণ্ড শীত, ঠান্ডার ভিতরে আমার পয়গম্বর যখন রাস্তা দিয়া বের হইলেন, হঠাৎ করে গভীর রাত্রিতে লক্ষ্য করে দেখতেছেন রাস্তার এক পাশে গভীর রাত্রিতে কে যেন কান্নাকাটি করতেছে, ফোপাইয়া ফোপাইয়া কান্নাকাটি করতেছেন। আমার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে যখন কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের যখন আদান প্রদান হইয়া যায়, আমার পয়গম্বর লক্ষ্য করে দেখলেন এই সাহাবী তো অন্য কেউ না, ইনি হলেন ইমাম হাসান এবং হুসাইনের সম্মানিত পিতা হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাবা আলী, গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে দিও, কনকনা শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করিয়া এরকম ভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্নাকাটি করছো বাবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই। হযরতে আলী ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি আমি হযরতে আলীর পবিত্র চেহারা দিয়ে তাকাইলেন, একটিবার তো আমি আলীর পেটের দিকে তাকাইলেন না। আল্লাহর নবী যখন হযরতে আলীর পেটের দিকে তাকাইলেন, পেটের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জুব্বা মোবারকটা যখন উঁচু করলেন, আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি যখন হযরতে আলীর সেই পেটের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখতেছি দুইটি পাথর পেটে বাঁধা। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বরের দু চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি টপ টপ করে জমিনে পড়ে। আমার পয়গম্বর ডাকটা বলতেছে, বাবা আলী, কেন তুমি এই ঘুম, আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডার মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন কাঁদছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3টি দিন হলো আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আমি যতক্ষণ ঘরের মধ্যে থাকি, আপনার কলিজার টুকরা 2 নয়নের মণি 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন কাকরার মতো শক্ত করে ধরে খানা চায়। আজকে 3টি দিন হলো কাঠুরিয়ার কাজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টি দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খানার বন্ধ ব্যবস্থা নাই। কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তো বোঝে না, কথা বলুন ঠিক কিনা? ঘরের মধ্যে থাকি আপনার কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে 3টি দিন হলো সে অনাহারে আছে। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার পয়গম্বর হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, বাবা আলী রে, তুমি আলী, আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইলা, তুমি তো একটাবারও আমি পয়গম্বরের পেটের দিকে তাকাইলা না। জোরে বলেন মারহাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখতেছেন আমার পয়গম্বর 1টি নয়, 2টি নয়, 3টি পাথর বাঁধা। জোরে জোরে বলেন মারহাবা। ও বন্ধু, ইসলাম এসেছে খুব কষ্ট করে, কোরআন এসেছে ওই মক্কা এবং মদিনা থেকে বাংলাদেশ পর্যন্ত রক্তের বদৌলতে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন যাচ্ছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বললেন, ওগো নবী, আমি যদি ঘরের মধ্যে ঢুকি, আপনারা নাতি ইমাম হাসান এবং হুসাইন খানা চাইবে, এই মুহূর্তে আমি কেমনে খানা দিব? আমার পয়গম্বর ডাক দা বললেন, আলী, ওই যে দেখো বড় একটি খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিকটে গিয়া বলবা আমি মুহাম্মদ তোমারে পাঠাইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন খেজুর গাছের নিকটে গেলেন, উপরের দিক তাকাইয়া দেখে খেজুর গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু খেজুর তো দূরের কথা, একটি পাতা পর্যন্ত নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে,
ওখান থেকে যখন আবার নবীজির কাছে আসলেন, ডাকতে বলতেছেন, ওগো নবী, আপনি খেজুর গাছের নিকটে পাঠাইলেন। আমি যখন খেজুরের গাছের উপরের দিকে তাকাইয়া দেখলাম, খেজুর তো দূরের কথা, একটি পাতাও নাই, মরা গাছ। মরা গাছের মধ্যে কি খেজুর পাওয়া যায়? আমার পয়গম্বর ডাক দেয়া বললেন, বাবা আলী আবার যাও। এবার যখন দ্বিতীয়বার যখন হজরতে আলী যখন খেজুরের গাছের দিকে উপরের দিক তাকাইলেন, লক্ষ্য করে দেখতেছেন তাজা তাজা খেজুর দেখা যায়। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র হাত দুটি পেতে দিলেন। ওগো খেজুর গাছ রে, এই মুহূর্তে আমি আলীর হাতে কিছু খেজুর দিয়া দে। এবার যখন হযরত আলী দুটি হাত বাড়িয়ে দিলেন, দেবার সঙ্গে সঙ্গে উপর থেকে খেজুর এরকমভাবে হযরত আলীর হাতের মধ্যে পৌঁছে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর খাইলেন, কিছু খেজুর কোসরার ভিতরে নিয়ে এবার রওনা করছেন বাড়ির ভিতরে। এবার যখন বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হযরতে ফাতেমার ঘরের দরজায় এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিয়েছেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালের মধ্যে হাত রাখছেন, হাত রাখার সঙ্গে সঙ্গে দেখতেছেন ফাতেমার শরীরের মধ্যে তাপ উঠে গেছে, জ্বর। এবার হযরতে আলী ডাক দেয়া বলতেছে, প্রাণের স্ত্রী, এই জ্বর মাখা অবস্থায় তোমার মনে কিছু খাইতে মনে চাইছে নি? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, প্রাণের স্বামী, এই মদিনার ভিতরে হলেন আপনি সবচেয়ে বড় একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ। বিবাহের বন্ধনের পর থেকে আজকে পর্যন্ত আমার বাবার নির্দেশ, আপনার কাছে আমি কোনো জিনিস চাই নাই, কারণ যে জিনিসটা চাইলাম আর যদি না পাই তাহলে তো আপনি বড় কষ্ট পাবেন। কথা বলুন ঠিক না? এই জন্য কোনোদিন বায়না ধরি নাই। যেহেতু আপনি স্বেচ্ছায় আজকে বললেন জ্বর মাখা অবস্থায় কিছু খাইতে মন চাইছেনি, এই জন্য আমার মন চাচ্ছে একটু ডালিম খাইতে। জোরে বলেন কি খাইতে? ডালিম খাইতে মনে চেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খেজুর দিলেন। আর গিয়া বলতেছেন, ইমাম হাসান এবং হুসাইন ঘুম থেকে ওঠার পর তাদেরকে খানা দিবা। এবার কিছু খেজুর এবার নিয়ে বসে রয়েছেন হাত্তা ইয়াতলু আল ফাজরি, ফজরের পরে যখন এবার কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনার বাজারে যে খেজুর বিক্রি করার জন্য চলে যায়। জোরে বলেন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর নিয়ে বসে আছেন। দূর থেকে মুসলমানেরা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরগুলি ডাবল দাম দেয়া কিনে নিয়ে যায়। জোরে বলেন মারহাবা। লম্বা আলোচনা, অনেক সময় লাগবে। রাত্রি আল্লাহু আকবার 11টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খেজুর বিক্রি করিয়া একটি ডালিম কিনছেন। আল্লাহু আকবার বলেন। একটি ডালিম কিনে নিয়ে আসতেছেন বাড়িতে। কারে দিবে? ফাতেমা, এই দুনিয়ার ফাতেমা। হ্যাঁ, যারা টেমটেমি বাইর করে রাস্তা দিয়ে হাঁটে, মাথার কাপড় থাকে না, পেটের কাপড় থাকে না। কথা বল ঠিক কিনা? ওই ফাতেমা সেই ফাতেমা যিনি হবেন মহিলাদের সর্দারিনী, জান্নাতি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা নিয়ে বাড়ির দিকে রওনা করছেন। এইদিকে আসমানের জগতে খবর হয়ে গেছে। আসমানের জগতে একজন ফেরেশতারে ডাক দেয়া বলতেছে, আমি শুনছি, আমরা দেখছি, জানি নবীর সাহাবীরা এমন দানবীর, নবীর সাহাবীরা এত দানবীর, নিজেদের কাছে যদি টাকা পয়সা নাও থাকে, অন্যের নিকট থেকে ধার কর্জ করে হলেও তারা কি করে? দান করে। আল্লাহু আকবার। এগুলো হলো নবীর সাহাবীদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা লোক উঠবেন না, আমি কিন্তু বুঝতেছি আপনারা কি জন্য উঠতেছেন। দানের দিকে হাত বাড়াইছি তো। আমি তো নতুন বক্তা না, আজকে বোধ হয় 4 বছর হলো, এই বছর দিয়ে না। হ্যাঁ, আমি তো একদম কাছের বক্তা, পুরাতন বক্তা। আপনারা আমার পুরাতন শ্রোতা। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করছেন। আসমানের দিকে এবার ফেরেশতারা একজন ফেরেশতারে বলতেছে, নবীর সাহাবীরা এমন দানবীর নিজেদের কাছে না থাকলে অন্যের কাছ থেকে নেকর্জ হাসানা করে দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একজন ফেরেশতারা ডাকতে বলতেছে, দেখি একটু ছায়া দেখি, পরীক্ষা করে দেখি। এই তো নবীর সাহাবী, খাটো সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, একটু পরীক্ষা করে দেখি। দুইজন ফেরেশতা আসছে মানুষের সূরত ধরে, আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসাফিরের বেশ ধরিয়া দুইজন ফেরেশতা আসমানের জগৎ ত্যাগ করিয়া জমিনের জগতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়াইছে। এবার হযরতে আলীকে দেখে তারা এরকম ভাবে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। এরকম ভাবে কাঁপতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বললেন, মুসাফির ভাইরা রে, তোমরা কেন কাঁপতেছো, কারণটা কি জানতে চাই। এবার মুসাফিরদের মধ্য থেকে একজন ডাক দা বলতেছে, ওগো নবীর সাহাবী, আমাদের শরীরে বড় তাপ উঠে গেছে, জ্বর। আল্লাহ নবীর সাহাবী ডাক দা বললেন, আলী ডাক দা বললেন, তাহলে এই মুহূর্তে আমি কি খেদমত করতে পারি। বলে, আমাদের এই মুহূর্তে কিছু খাইতে মনে চাইছে, জ্বর মাখা অবস্থায় কিছু খাইতে মন চাইছে। হযরতে আলী ডাক দা বললেন, তাহলে তোমাদের অন্তরে কি খাইতে চায়, তোমাদের আত্মায় কি খাইতে চায়, পরাণে কি খাইতে চায়। ফেরেশতাদের মধ্য থেকে একজন ডাক দা বলতেছে, আমাদের মন চাচ্ছে একটু ডালিম যদি খাইতাম। আল্লাহু আকবার বলে, চিল্লা বলেন আল্লাহু আকবার। যদি ডালিম খাইতে মন চাইছে, আমরা একটু ডালিম যদি পাইতাম, আমরা যদি হইতাম, ফকিরের বাচ্চা ফকির, তোর চোখে দোষ আছে, কথা কান ঠিক না। একটি মাত্র ডালিম নিয়ে যাচ্ছি, আমার হালাল স্ত্রী খাবে, ফাতেমার জন্য নিয়ে যাচ্ছি, এই ডালিমের দিকে তোর চোখ পড়ছে, কথা কান ঠিক না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তো ভাই, তোমাদের অন্তরে অন্য কিছু খাইতে মন চাইছে নাকি। না, আমাদের অন্তরে ডালিমই খাইতে মন চাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী এবার যাচ্ছেন। একজন ফেরেশতাকে ডাক দেয়া বলে, এইভাবে চাইলে দিবে না, তাহলে কেমনে চাইতে হবে। বলে, আল্লাহর হস্তে চাও। কারণ হযরতে আলী নিজের কলিজার চেয়ে বেশি মহব্বত করেন আমার আল্লাহকে, কথা কোন ঠিক না, জোরে বলেন। ফেরেশতা এবার ডাক দেয়া বলতেছে, ভাই আলী, আল্লাহর হস্তে দাও। ও, তুমি আল্লাহর হস্তে বললা, ঠিক আছে, তোমাকে অর্ধেক ডালিম দেবো আর অর্ধেক খাবে আমার ফাতেমা। ঠিক আছে, তাই করেন। এবার ডালিম যখন অর্ধেক করছে, অর্ধেক ডালিম ফেরেশতার হাতে যখন দিছে, আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে, ফেরেশতারা তো খাইতে জানে না, কথা কোন ঠিক না, জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর উপর ক্ষমতা রাখেন, কথা বলেন ঠিক না। আল্লাহ তাআলা খাওয়ার বাক শক্তি দান করেছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন খাইতে নিছে, হযরতে আলী যখন হেঁটে হেঁটে এবার যখন বাড়ির দিকে রওনা করলেন, একজন ফেরেশতা ডাক দেয়া বলতেছেন, নবীর সাহাবী আলী, আপনি একটু এখানে দাঁড়িয়ে থাকেন, আপনাকে দেখে দেখে খাইলে আমাদের তৃপ্তি হবে। দুইজন ফেরেশতা যখন বাকি ডালিম কি করছেন, ভাগ করে যখন দুজনে খাইলেন, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে যাইতে চায়, আল্লাহর ফেরেশতা এবার ডাক দেয়া বলতেছেন, আলী, আপনি অর্ধেক ডালিম আমাদেরকে দিয়েছেন, আমাদের পেটে এমন এত ক্ষুধা, বাকি ডালিম যদি আপনি দিতেন তাহলে পরিতৃপ্তিভাবে তৃপ্তি সহকারে পেট পুরা করে আমরা খাইতে পারতাম। জোরে জোরে বলেন মারহাবা। এবার ফেরেশতা ডাক দেয়া বললো, আল্লাহর হস্তে দাও। ওই যে আগের মতো যখন আল্লাহর হস্তে চাইছে, বাকি ডালিম দিয়ে দিয়েছেন, শূন্য হাতে বাড়ি যাচ্ছেন। আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করলেন ফেরেশতারা, কথা কোন ঠিক কিনা। এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতার পরীক্ষার সম্মুখীনে গোল্ডেন এ প্লাস পাইছে, কথা বলুন ঠিক কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন শূন্য হাতে বাড়ির দিকে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা যখন খুলে দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, লক্ষ্য করে দেখতেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে হাত যখন দিলেন, লক্ষ্য করে দেখতেছেন পূর্বের মতো নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর চলে গেছে, একদম সুস্থ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। কিন্তু ঘরের ভিতরে ঢুইকা অন্য অন্য আলাপ আলোচনা করে, ডালিমের কথা যেন ভুলে যায়। আল্লাহু আকবার। ডালিম তো রাস্তা দান করে গেছে, কথা কোন ঠিকই না। অন্য অন্য আলাপ আলোচনা করে কিন্তু ডালিমের কথা বলে না, যেন ডালিমের কথা না মনে করে, এই জন্য অন্য অন্য আলোচনা করতেছে। রাত্রি গভীর যখন হইয়া যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুইছেন, হঠাৎ করে মধ্যবর্তী রাত্রিতে 120 বছর বয়সী একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভাই আলী, আমার পয়গম্বর তোমার দরবারে পাঠাইছেন, দরজা খোলো ভাই, তোমার জন্য কিছু ডালিম হাদিয়া আসছে। আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজাটা খুলে দিলেন, হযরতে সালমান ফারসি মুরব্বী সাহাবী ব্যাগের ভিতর থেকে ডালিম বের করে দিলেন। ভাই, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে ডালিম আমার পয়গম্বর হাদিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি ডালিম দাও। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডালিম বের করে দিচ্ছে ব্যাগের ভিতর থেকে। 1 2 3 4 5 6 7 8 9 ব্রেক। 9 পর্যন্ত যখন গেছে ব্রেক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই সালমান ফারসি রে, এই ডালিম কে তোমাকে পাঠাইছে? কে দিয়েছে? বলে আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে পয়গম্বরের মাধ্যম দিয়া। এই মুহূর্তে আমি নিয়ে এসেছি বাহন হিসেবে, আমাকে জিম্মাদারি দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি এই ডালিম নেব না। এখানে ডালিম 9টা কেন? আমি আল্লাহর রাস্তায় একটা দান করেছি, 1-এ 10। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডালিম যদি আমার আল্লাহ তাআলা দেন, তাহলে তো 9টা দেয় নাই, 10টাই দিছে। আল্লাহু আকবার। দেখেন কত বড় ঈমান মজবুত আর ঈমান পাকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ব্যাগের ভিতরে পথিমধ্যে রাস্তায় আসতেই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ডালিম তিনি তেনার পকেটের মধ্যে রাখছিলেন হযরতে আলীর ঈমান পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে সালমান ফারসি পকেটের ভিতর থেকে ডালিমটা বের করে দিয়ে বলল যে, ভাই, তোমার যে ঈমান এত মজবুত আর পাকা, আল্লাহর প্রতি যে তোমার এত দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলা তোমাকে 10টি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 10 টাকার নেকি। ও বন্ধু, রাত্রি গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে আর আইল বান্দা এত ওয়াজ করার দরকার নাই, কথা বলেন ঠিক না? এই যে আপনাদের কাঁঠালবাড়িয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বন্ধু, আজকে পরপর 4টি বছর হলো আমি আসি, কথা কোন ঠিক কিনা? যত বছরই যাইতেছে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে ঢুকলে মনটা শিথিল হইয়া যায়, বোধ হয় আমার আল্লাহ তাআলার জান্নাতের একটা অংশ, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আপনি যখন নামাজ পড়ার জন্য ওই কাঁঠালবাড়িয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের যা নামাজে দাঁড়াইয়া নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, কথা বলুন ঠিক কিনা? কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ও বন্ধু, তাফসীরের ভিতরে এসেছে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু, যদি এ নবীর উম্মতেরা যদি তুমি কাঁঠালবাড়িয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এইভাবে এরকমভাবে কাতারের মধ্যে দাঁড়াইছো, যায় নামাজের মধ্যে দাঁড়াইছো, কাবাতি শরীফাতি আল্লাহু আকবার যখন বলছো, তুমি কিন্তু ওই কাঁঠালবাড়িয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে দাঁড়াও নাই, তুমি যেন সরাসরি কাবা শরীফের মধ্যে দাঁড়াইছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।